এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম মিঠু ঘোষ, পেশায় ছিলেন শ্রমিক। বুধবার বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে এক ফাঁকা মাঠে তার মৃতদেহ উদ্ধার হয়, যা দেখে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। ক্ষতবিক্ষত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় পরিবারবর্গ অভিযোগ করেন, দিন 7 আগে এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনায় তার ছেলে জড়িত রয়েছে এই সন্দেহে পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশ তার ছেলেকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একদিন পর পুলিশ তাকে ছেড়েও দেয়, কিন্তু বাড়িতে আসার পর মঙ্গলবার রাত থেকে সে নিখোঁজ হয়ে পড়ে। এরপর বুধবার সকালে মিঠুর মৃতদেহ উদ্ধার হয় এলাকার একটি ফাঁকা মাঠে। তাই তাদের অনুমান তাকে খুন করা হয়েছে। তবে মৌখিকভাবে খুনের অভিযোগ করলেও খবর লেখা পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। আমার ভাগনা আমার জামাইতে একটা হলুদ একটা ডাল নিয়ে এসেছিল। ডাল নিয়ে আসার পর ছেলেকে বলে এই ডালটা বাবা বাড়ি থেকে বাগান থেকে নিয়ে চলে। ওটা নিয়ে এসে ওরা হুমকি দিয়েছে ভাগনাকে, টন কাটে টিটকারি যাচ্ছে। ছেলে মানুষ দরজা ভেঙে ওর বউকে মেরে হাতে শাখা, তারপরে শাড়ি ভেঙে নোংরামো ব্যবহার করেছে। তবু আমার জামাই দাদা দিদিরা ওরা কেউ বলেনি, যে পাড়ার লোক বলেছে, পাড়া হিসাবে ছেড়ে দিয়েছে। তারপরে 7 তারিখের বাদে চুরি হয়। সন্দেহ ওর নামে, ওর ছেলের নামে ডায়েরি করে। ডায়েরি করার পরে ওকে 7 তারিখ রাত্রি 1:30টার সময় নিয়ে আসার পরে আমরা তারপরের দিন বিকেল 5টা নাগাদ ওকে ছুটি নিয়ে যাই। ছুটি নিয়ে যাওয়ার পরে আমি আমার ভাগনাগুলো সবাই মিলে ওখানে গিয়েছিলাম। রাত্রি 9টার সময় বাড়ি থেকে আসে। 9টার পরে ভাগনা গিয়ে এখানে আসার পরে আর ভাগনার সকালবেলা রিপোর্ট শুনছি ভাগনাকে মেরে সৎকাজ করে দিয়েছে। চুরি করার সন্দেহকে মেরে ফেলেছে। ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে। মানিকচক ব্লকের নূরপুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক তুলোর কারখানা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার। মানিকচকে বারংবার অগ্নিকাণ্ডের ঘটনায় মানিকচকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানালেন স্থানীয়রা। জানা গেছে মানিকচকের নূরপুর এলাকায় পুরনো কাটা কাপড় থেকে তুলো তৈরির একটি কারখানা রয়েছে। বুধবার সকালের দিকে সেই কারখানাতেই কোনোভাবে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। ফলে কারখানায় মজুদ তুলা সহ সমস্ত মেশিনপত্র পুড়ে ছারখার হয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণের চেষ্টায় জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে এদিনের এই অগ্নিকাণ্ডে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তুলো তৈরি হতো কি দিয়ে, কাটা কাপড় থেকে। মনে করছি কি কিভাবে লাগলো না লাগলো এখনো আমাদের পুরো হয়নি, বুঝতে পারছেন না, বুঝতে পারিনি এখনো। এই তুলো পুরো মেশিন সব জ্বলে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি এরকম 20-30 টন মাল ছিল, সব মিলে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকা মোটামুটি? মোটামুটি হ্যাঁ, ওই 14-15 লাখ টাকা। আগুন এখানকার দেশবাসী এসে সব নিরসন নিয়ে আসলো। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে মানিকচকে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে চলায় এবং মালদা থেকে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়রা মানিকচকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানান। তাদের বক্তব্য, মানিকচকে দমকল কেন্দ্র থাকলে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হবে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে। বারবার আগুন লেগে যায়। একটা আমাদের এখানে মানিকচকের মধ্যে একটা দমকলের খুবই ইমার্জেন্সি দরকার আছে। এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। এটা নিয়ে ফায়ারিং এর আগে হয়েছে, 1-1.5 বছর আগে একটা হয়েছিল এরকম। এটাও সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই মিলটা এইরকম ছিল মিল, যে এটা একটা আমাদের অনুরোধ আছে কি একটা দমকল হয়ে যায়, এটা ভালো থাকে।